আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিছুক্ষণ আগে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে সংগঠনটি বিচার না হওয়া পর্যন্ত আর কোনো কার্যক্রম চালাতে পারবে না। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান। এছাড়া তিনি জানান, পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তবে থাকবে এপিবিএনের হাতে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, র্যাব পুনর্গঠনে একজন উপদেষ্টাকে প্রধান করে 5 সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি কোনো অজুহাতে শ্রমিকরা রাস্তায় নামে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিই। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে।